আচ্ছা, এর আগের ক্লাসে আমরা কয়েকটা সম্পর্ক দেখিয়েছিলাম এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলো ইনভার্স ফর্মে কীরকম আসে সেরকম দেখেছিলাম। আজ আমরা দেখব যে সূত্রগুলো, অর্থাৎ আরও কিছু সূত্র আছে যেগুলো না জানলে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। যেমন সূত্রগুলো ধর, ক্লাস 12 ম্যাথস, সূত্রগুলো যদি আমরা লিখি তাহলে আসবে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। এখানে একটা কন্ডিশন আছে যেখানে মড এক্স লেস দেন ইকুয়ালস টু 1। 2 নম্বর, এই সূত্রগুলো কিন্তু প্রত্যেককে পড়তে হবে, হ্যাঁ, মানে জানতে হবে এবং এর ডিডাকশনগুলো দেখে নিবি, কারণ ডিডাকশনগুলো এসএনদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, অনেক সময় পরীক্ষাতেও আসে। tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। দ্বিতীয় সূত্র কি লিখলাম? tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। 3 নম্বর, sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। 4 নম্বর, লক্ষ্য কর, সাইন কজ এর ইনভার্সের সঙ্গে একটা সম্পর্ক, ট্যান কটের সঙ্গে একটা সম্পর্ক, সেক কোসেকের সঙ্গে একটা সম্পর্ক, কোন কিন্তু মান কিন্তু একই রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই এক্স রয়েছে, এই জায়গাটাকে লক্ষ্য করিস একটু। এইবার যদি আমরা এক্সটাকে চেঞ্জ করি, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো অনুপাতের জন্য যদি আলাদা আলাদা মান নেই, তাহলে কি আসবে দেখ, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স plus tan inverse y equals to x plus y by 1 minus xy. Tan inverse x plus tan inverse y equals to tan inverse x plus y by x minus 1 minus x into y। দ্বিতীয় সূত্র যদি আমরা ওটা মাইনাস দিয়ে করি, অর্থাৎ tan এর এটা tan inverse x minus tan inverse y, তাহলে আসবে tan inverse x minus y by minus প্লাসটা লব হরে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। 6 নম্বর, tan inverse x minus tan inverse y equals to tan inverse x plus y x minus y by 1 plus xy। এটা যদি এবার নেক্সট আমরা যদি cot দিয়ে লিখি তাহলে আসবে cot inverse x plus cot inverse y equals to cot inverse xy minus x plus y, xy minus 1 by y plus x by x plus y। tan এর যেমন একটা এই মাইনাস সূত্র ছিল, তেমনি এরও একটা মাইনাস থাকবে। কি আছে না, cot inverse x minus cot inverse y equals to cot inverse, তাহলে x plus xy plus 1 by y minus x। এইরকম সূত্রগুলো কিন্তু রয়েছে। এটা 3টে ডাটা রো আছে, সেগুলো লক্ষ্য করতে হবে এবং সেগুলো দেখে নিবি, খুব সুন্দর বই দেওয়া আছে। সবগুলো তো এইরকম এই ভার্চুয়াল ক্লাসে তো সবগুলো সম্ভব নয় প্রমাণ করা, তবুও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি আমরা সাইন ইনভার্সটা দেখি, যেটা প্রথমে লিখেছি, লক্ষ্য কর, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2। এখানে ধরি sin inverse x equals to theta. This implies
সাইন থিটা ইকুয়ালস টু এক্স, তাই তো? এটাকে ঘুরিয়ে লিখতে পারি এক্স ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটাকে যদি আমরা কস থিটাতে লিখি তাহলে কি লিখবো? পাই বাই 2 তে লিখতে পারি, কারণ উপরে বাম পক্ষে দেখ একটা সাইন ইনভার্স এক্স প্লাস কস, একটা কস ইনভার্স রয়েছে। তাহলে আমরা এক্স সমান যদি সাইন থিটা পেতে পারি তাহলে এখান থেকে আমরা কস থিটাতে কনভার্ট হচ্ছি, যেটা পাই বাই 2 মাইনাস থিটা দিয়ে আমরা করতে পারি। এইবার আমরা বাম পক্ষে চলে যাই। এবার বাম পক্ষ সমান কি আছে? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কত আছে? সাইন ইনভার্স এক্স সমান কি পেয়েছি আমরা? এই যে লক্ষ্য কর, থিটা ধরেছি, তাহলে থিটা প্লাস কস ইনভার্স এক্স, এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে সাইন থিটা অথবা কস অফ পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এখানে আমার যেহেতু কস ইনভার্স আছে তাহলে ইনভার্সের রিলেশনটা ব্যবহার করা যাবে। তাহলে আমরা এখানে লিখবো কস অফ পাই বাই 2 মাইনাস থিটা। এখানে লিখে দিবি যেহেতু এক্স সমান কস পাই বাই 2 মাইনাস থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু থিটা প্লাস, তাহলে এটা সমান কত? এটা সমান পাই বাই 2 মাইনাস থিটা। কেন? ওই যে রিলেশন গুলো প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে কস ইনভার্স কস থিটা ইকুয়ালস টু থিটা, এই রিলেশন গুলো এরকম খুব ছোট্ট ছোট্ট ভাবে মানে জায়গায় ব্যবহার হবে। ইকুয়ালস টু পাই বাই 2 ইকুয়ালস টু ডান পক্ষ। খুব 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 সুন্দর এবং খুব ছোট্ট ভাবে প্রমাণগুলো দেওয়া আছে। অতএব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। খুব ছোট ছোট করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, বইয়েও আছে, দেখবি, করে নিবি এগুলো। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। ট্যান এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সবগুলো মোটামুটি একই টাইপের। এখানে দুটো ডাটা আছে, এই দুটো ধরে নেই। ধরি আমরা ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু এ এবং ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু বি। দেখবার করে ট্যান ইনভার্স এক্স ধরে নিলাম, ট্যান ইনভার্স ওয়াই ধরে নিলাম, অর্থাৎ ইনভার্সটাকে আমরা আসলে এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে অনুপাত ত্রিকোণমিতির যে নর্মাল অনুপাতগুলো শিখেছিলাম ট্যান থিটা, আমরা আসলে ট্যান থিটাতেই নিয়ে যাব। ও যতই ইনভার্সে থাকুক আর যাই করুক আমরা চেষ্টা করব এগুলোকে নর্মাল আমাদের জানা সেই অনুপাতে নিয়ে যাওয়া। সেটাই এখানে করা হয়, সেই জন্যই তো ট্যান ইনভার্স ধরা হয়। তাহলে এখানে এ সমান কি লিখবো আমরা? সরি, এখানে এক্স সমান কি লিখবো? ট্যান এ। আর এখানে ওয়াই সমান কি লিখবো? ট্যান বি। দেখ, লক্ষ্য কর, যেটা ট্যান ইনভার্স ছিল সেটা ট্যানে চলে আসলো। এটাই আমাদের কাজ, যে আমরা যেটা জানি, আমরা যেটা শিখেছি, ও যে ফর্মেই দেওয়া থাক কিনা আমরা আমাদের ফর্মে ওকে নিয়ে চলে আসবো, তাহলেই অঙ্ক হবে। তাহলে আমরা দেখ ট্যান এ ট্যান বি বা এক্স বা ওয়াই মান পেয়ে গেছি। এবার আমাদের বাম পক্ষে কি আছে দেখ। তাহলে বাম পক্ষ কি আছে আমরা লিখে ফেলি। বাম পক্ষ হচ্ছে তোর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তুই কি ধরেছিস? ট্যান ইনভার্স এ কে এ, আর এটাকে ধরেছিস বি। তাহলে এ প্লাস বি, বাম পক্ষে এটা আছে, অতএব এ প্লাস বি, বা এটার আগে একটা কাজ করি, যেহেতু ইনভার্স আছে আগে ট্যানটাকে নিয়ে নিই। ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি এর সূত্র আমরা জানি। তাহলে এখানে কি আসবে? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। একদম দেখ, একদম প্লেন ত্রিকোণমিতি যা আমরা জানি সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দিস ইকুয়ালস টু, ডান দিকে মান বসিয়ে দে। আমরা ট্যান এর মান কি জানি? লক্ষ্য কর, আমরা ট্যান এর মান জানি হচ্ছে এটা, ট্যান বি এর মান জানি এটা। তাহলে সেই অনুযায়ী আমরা মানটা বসাবো।
tan a মানে হচ্ছে x প্লাস b মানে হচ্ছে y বাই 1 মাইনাস xy। দিস ইমপ্লাইজ a প্লাস b, প্রমাণে ডান দিকে tan ইনভার্স আছে, তাহলে এই ট্যানটাকে ডান দিকে পাঠিয়ে দেয়। দিস ইমপ্লাইজ tan of a plus b equals to x plus y by 1 minus xy। দিস ইমপ্লাইজ, তাহলে এই ট্যানটাকে ডান দিকে পাঠিয়ে দিলে আমাদের থাকছে বাঁ দিকে a plus b equals to tan inverse x plus y by 1 minus xy। লক্ষ্য কর প্রমাণের ডান পক্ষ চলে এসছে, বাম পক্ষে a আর b এর মান বসিয়ে দে। এর মান কত? tan inverse x, b এর মান কত? tan inverse y। তাহলে অতএব tan inverse x plus tan inverse y equals to tan inverse x plus y by 1 minus xy। কি আছে? প্রমাণ এটাই আছে। তার মানে প্রত্যেকটা সূত্র যে কটা লিখলাম, বইয়ে আরো কয়েকটা আছে, এক্স ওয়াই জেড এরও আছে, সেম ওয়েতে করবি। একবার জাস্ট চোখ বুলিয়ে নিবি তোরা, একবার চোখ বুলালেই সব করতে পারবি। ফলে একটু কষ্ট করে এসএনদের এই প্রমাণগুলো দেখে নিবি, কারণ সবগুলো এই ভার্চুয়াল ক্লাসে করা সম্ভব নয়। এরপরে আমরা চলে যাই অঙ্কে, অর্থাৎ সমস্যাগুলো অনুশীলনীতে কিভাবে আছে। আমরা যেহেতু বরাবরই আমাদের স্কুলে এসএনদের বইটা ক্লাসে ফলো করা হয়, তো এসএনদের বইটা সঙ্গে নেই। অঙ্কগুলো খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টিং, খুব মজার, প্রমাণ করতে বেশ আনন্দ পাবি। যদি আমরা দেখি তাহলে দেখ কি আছে, যে প্রমাণ করো দেওয়া আছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে প্রমাণ করো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 ইকুয়ালস টু, কি প্রমাণ করতে দিয়েছে না, বলছে যে tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4। আর একটা নিয়ে নেই আমরা দুটো, যদি এই ফর্মে থাকে, এটাও ট্যানেরই আছে কিন্তু একটু অন্যরকম আছে। 2 tan ইনভার্স 1/5, 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 প্লাস tan ইনভার্স 1/8 ইকুয়ালস টু কত আছে না, tan ইনভার্স 4/7, tan ইনভার্স 4/7। লক্ষ্য কর এখানে দ্বিতীয় অঙ্কের প্রথমটা যেটা tan এর 2 টাইম আছে, সেই জন্য অঙ্কটা আমি চুজ করলাম। আচ্ছা, এবার 1 নম্বরের আমরা যদি সলিউশন দেখি, তাহলে কি আছে, বাম পক্ষ দেখি, LHS ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11। ওই যে সূত্রটা আমরা পড়লাম tan ইনভার্স x, tan এর যে প্রথম সূত্রটা ছিল, দেখ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, অর্থাৎ এখানে x এর মানটা হচ্ছে হাফ আর y এর মানটা হচ্ছে 2/11, অর্থাৎ tan ইনভার্স x, আমি এখানে ছোট করে লিখছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। জাস্ট এই ফর্মে ওকে নিয়ে চলে যাব, x এর জায়গায় হাফ লিখবো, y এর জায়গায় 2/11 লিখবো। তাহলে আমি এখান থেকে এখানে করছি ইকুয়ালস টু, তাহলে tan ইনভার্স কি আছে x প্লাস y, তাহলে x মানে কত, হাফ, তার মানে হাফ প্লাস y মানে কত 2/11 বাই 1 মাইনাস x ইন্টু কি আছে y। দেখ ভালো করে, tan x প্লাস tan y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। একদম সূত্রে যে ফর্মে আছে তুই সেই ফর্মেই ওকে নিয়ে আসবি। এই যে লক্ষ্য কর, এটা অঙ্কটা দেখলেই, অর্থাৎ সমস্যাটা দেখলেই তুই বুঝতে পারবি যে একে আমরা কোন ফর্মে বা কোন ভাবে নিয়ে যাব। ডান দিকে করছি, tan ইনভার্স, প্রমাণে tan ইনভার্স আছে, অর্থাৎ tan ইনভার্স যেমন আছে যাবে। এবার জাস্ট প্লেন যোগ বিয়োগ, সেই ক্লাস 3 তে যা করেছিস, কত আছে 22, তার মানে 11 প্লাস 4 বাই 22 মাইনাস 2 বাই 22।
ইকুয়ালস টু tan ইনভার্স এই 22 আর এই 22 কেটে যাবে, 11 আর 4 কত 15/20 ইকুয়ালস টু tan ইনভার্স 5 দিয়ে 3/4 এই যে ডান দিকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব LHS ইকুয়ালস টু RHS। খুবই সুন্দর অঙ্ক, মানে অঙ্কগুলো করে খুব মজা পাবি এবং আনন্দ হবে। এবার 2 নম্বর অঙ্কটা দেখা যাক। 2 নম্বর অঙ্কে কি আছে দেখ। 2 নম্বর অঙ্কের LHS যদি আমরা দেখি 2 অফ tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। লক্ষ্য কর আমরা tan ইনভার্স x শিখেছি, tan ইনভার্স x শিখেছি, কিন্তু 2 tan ইনভার্স x বা 5 tan ইনভার্স x এটার মান কি হবে এটা জানি না, কিন্তু এগুলোর মান আমাদের জানা নেই। এগুলো যেহেতু আমরা মান জানি না, আমাদের কাজ হচ্ছে এই tan ইনভার্সের আগে যদি কোনো সহগ থাকে, কোনো রাশি যদি পূর্ণ কোনো সংখ্যা যদি গুণ করা থাকে, তাকে আমরা এতে নিয়ে চলে, অর্থাৎ এই আকারে ভেঙে দেবো। তার মানে এখানে এই 2 tan ইনভার্স x যদি থাকে তাহলে আমরা লিখবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x। তেমনি 5 যদি থাকে তাহলে 5টাকে ওইভাবে ভেঙে, অর্থাৎ সমস্যা যেভাবে আছে সেই অনুযায়ী একে সিঙ্গেলে অর্থাৎ এককভাবে ভেঙে দেবো। তাহলে সেই অনুযায়ী যদি এখানে লিখি তাহলে এখানে tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। লক্ষ্য কর কি করলাম, এই 2 tan ইনভার্স 1/5 কে অর্থাৎ 1/5 কে আমরা দুবার tan ইনভার্স 1/5 tan ইনভার্স 1/5 করে নিয়ে, যেহেতু tan ইনভার্স 1/8 একা ছিল তার সঙ্গে একে নিয়ে নিলাম। এইবার এখানে কি দাঁড়ালো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, অর্থাৎ এখানে x সমান হচ্ছে 1/5, y সমান কত 1/8। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অংশটাকে ফেলে দিয়ে কি দাঁড়াচ্ছে দেখ, অর্থাৎ এখানে দুটো স্টেপ করতে হচ্ছে তোকে। তাহলে এখানে আসছে তোর tan ইনভার্স 1/5 প্লাস 1/8 বাই 1 মাইনাস 1/5 ইন্টু 1/8। ঠিক আছে, tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স কত আছে দেখ, কত হচ্ছে 5/40, তার মানে 40 হলে 8 যোগ 5 বাই 40 মাইনাস 1। This equals to tan inverse 1/5 plus tan inverse 13, 8 5 13 by 39 equals to tan inverse 1/5 plus tan inverse 1/3, 1/3, তাই তো? হ্যাঁ 1/3। এইটা যদি হয়, আবার এটা কি ফর্মে এসছে, দুটো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে একে আবার ভেঙে দিলে আসবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y বাই 1 মাইনাস tan ইনভার্স x ইন্টু y। তার মানে 1/5 ইন্টু 1/3। আচ্ছা এদিকে করছি, ইকুয়ালস টু কত আছে না tan ইনভার্স 3 5 15, তাই তো? 15 মানে হচ্ছে 3 যোগ 5 বাই 15 মাইনাস 1 ইকুয়ালস টু tan ইনভার্স 8/14 ইকুয়ালস টু tan ইনভার্স 4/7 equals to right hand side। মিলেছে দেখ, অতএব LHS equals to RHS proved। একদম এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব। এই সেম অঙ্কে একটা বিশেষ শ্রেণী আছে আমাদের, সেটা হচ্ছে সমাধান করো।
লক্ষ্য কর, সমাধান করো, অর্থাৎ এখানে এক্স এর মান বা ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে। এই টাইপের একটা অঙ্ক করি আমরা, যে সমাধান করো, এরকম আছে। সমাধান করো, অর্থাৎ এর আগে করলাম বাম পক্ষ ডান পক্ষ দেখাও, এবার সমাধান অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। কি আছে দেখ, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়ালস টু কি আছে, π/2, π/2। তাহলে এখানে ভেরিয়েবলস কে আছে, ভেরিয়েবল আছে এক্স, অর্থাৎ চলরাশি এক্স আছে। তাহলে এক্স এর মানটা বের করতে হবে, তার মানে সমাধানের নিয়মে যা করা উচিত সেটাই আমরা করব। কি করবি, বাম দিকে দেখ, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মে আছে, তাই না? অর্থাৎ সেই একই নিয়ম, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তাহলে এইটাই যদি হয়, তাহলে সেই ফর্মে আমরা ওটাকে লিখতে পারি tan ইনভার্স করে, করে দেখা যাবে ওটা সিম্পলিফাই হয়ে ছোট হয়ে গিয়ে এক্স এর মানটা চলে আসবে। তাহলে ওর tan ইনভার্স কত হবে, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, কি তাই তো? এটাকে মনে রাখতে হবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স 1 মাইনাস এক্স ওয়াই, তার মানে ইকুয়ালস টু কত, π/2। और tan ইনভার্স কত আছে, তাহলে 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, কারণ তোর x x গুলো কেটে যাবে, ও এটা 2x মাইনাস 2 হবে, x মাইনাস 2 হবে, 2x প্লাস 1 বাই x মাইনাস 2, দেখ ভালো করে, ইকুয়ালস টু কত, ডান দিকে আছে π/2, তাহলে or 2x প্লাস 1 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু, তাহলে tan অফ π/2। এই tan ইনভার্সটা ডান দিকে চলে গেল, কারণ যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে তোকে এই ক্ষেত্রে ইনভার্স সরাতে হবে। লক্ষ্য কর ভালো করে যে আমরা কিন্তু এবার tan অফ π/2 পেয়েছি। এবার tan অফ π/2 এর মান কি বল, আমরা জানি sin π/2 বাই cos π/2 ইকুয়ালস টু tan π/2, তাই তো? তার মানে tan π/2 সমান sin π/2 মানে কত, 1, cos π/2 সমান কত, 0। করা যাচ্ছে? যাচ্ছে না। অতএব এখানে এই ফর্মে থাকলে অঙ্কটা আসছে না। কিন্তু এই tan এর ফর্মে না গিয়ে যদি আমরা কখনো দেখি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমরা সরাসরি মান নিতে পারছি না নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে কি করবি, ওকে চেঞ্জ করবি। যেমন ট্যানটাকে খুব খুব সহজে কটে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ দেখা যাবে যে দেখ যে মানটা 1/0 ছিল, যখনই কটে চলে যাবি তখনই তার মান বের করা যাচ্ছে। তাহলে এরকম সিচুয়েশনে অনুপাতটাকে চেঞ্জ করতে হবে, তাই না? সেক্ষেত্রে কি করবি, তাহলে or 2x প্লাস 1 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু, ও সরি কটে যাবো তোমরা, তার মানে চেঞ্জ হয়ে যাবে, লব হর ইন্টারচেঞ্জ হবে, তাই তো? লব হর হবে, হর লব হবে, তাহলে লব হলো x মাইনাস 2 বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু cot অফ π/2। কি লিখবি, যেহেতু tan π/2 ইকুয়ালস টু 1 বাই cot π/2, আর cot π/2 এর একটা মান আছে, সেটা কত, 0। তাহলে x মাইনাস 2 বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, যেহেতু cot π/2 ইকুয়ালস টু 0। লক্ষ্য কর, যদি এটা 0 হয় তাহলে 0 একটা মান, বাম দিকে একটা অনুপাত, বাম দিকের অনুপাতে কি হয়, লব বাই হর সমান 0, তাহলে হর কখনো 0 হবে না। তাহলে অতএব or x মাইনাস 2 ইকুয়ালস টু 0, যেহেতু 2x প্লাস 1 নট ইকুয়ালস টু 0। কারণ হচ্ছে এটা যদি হর 0 হয়ে যায়,
হর 0 হলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ বাম দিকে যেটা একটা অনুপাত আছে সেই অনুপাতটা ম্যাথমেটিক্যালি ডিফাইন হচ্ছে না, সেই জন্য হর নট ইকুয়াল টু 0 হবে। অতএব x সমান 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 2 অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আজ তাহলে এটুকুই থাকলো।